যখনই দেওয়ালে পিঠ থেকে যায় তখনই যেন ভালো খেলে বাংলাদেশ। লিটন কুমার দাসের টি-20 দল টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি হার, পাকিস্তানের বিপক্ষে 3টি ম্যাচেই হার, শ্রীলঙ্কার বিপক্ষে সেটাও শুরু হয়েছিল হার দিয়ে। তবে ডাম্বুলাতে যে জয় পেল বাংলাদেশ, তাতে আত্মবিশ্বাসে টুইটম্বুর হয়েই কিন্তু কলম্বোতে যাবে লিটন দাসের দল এবং সেখানে লিটন দাস অধিনায়ক হিসাবে নিজের কার্যকারিতা দেখিয়েছেন। ক্যাপ্টেন্স লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, 50 বলে 76 রান করেছেন, ম্যাচ সেরা হয়েছেন, স্টাম্পিং করেছেন, ক্যাচ নিয়েছেন, কি করেননি লিটন দাস। এবং তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। চারিত আসালাঙ্কা যেন লিটনের চেয়ে শামীমের প্রশংসায় করলেন বেশি। লঙ্কান ক্যাপ্টেন বলছিলেন লিটন দাস দারুণ খেলেছেন, কোনো সন্দেহ নেই, তবে শামীম হোসেন পাটোয়ারি ছিলেন অনবদ্য। এবং শুধু ব্যাটিংয়ের কথা বললে ভুল হবে, বাংলাদেশের বিপক্ষে বরাবরই ভালো খেলা কুশল মেন্ডিসকে দারুণ এক থ্রোতে রান আউট করেছেন এবং সেখান থেকেই কিন্তু বাংলাদেশের জয়টা সহজ হবে বলে মনে হচ্ছিল। ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল যাচ্ছে তাই, 2 ওপেনারই 2 অঙ্কের রান করতে পারেননি। তারপর তাওহিদ হৃদয় এবং লিটন দাস শুরুটা করেছিলেন ধীর লয়ে। 10 ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে রান 69। সেখান থেকে 180 রানের কথা যে টসের পর লিটন দাস যেটা বলেছিলেন সেটা মনে হচ্ছিল অনেক দূরের পথ, তবে সেই দূরের পথটা কাছে টেনেছেন লিটন দাস এবং শামীম হোসেন পাটোয়ারি। লিটন দাসের কথা তো বলছিলামই, 50 বলে 76 রান। সেখানে শামীম হোসেন পাটোয়ারির যে ফেয়ারলেস ক্রিকেটটা তিনি খেলে থাকেন, প্রথম ম্যাচে মাত্র 5 বল খেলেছিলেন, সেখানে 14 রান করে অপরাজিত ছিলেন। আজ যখন বেশি বল খেলার সুযোগ পেলেন, শেষ ওভারে রান আউট হওয়ার আগে 48টা রান নিজের খাতায় লিখেছেন। শামীম হোসেন পাটোয়ারির ওই ইনিংসের পরে কিন্তু জয়ের স্বপ্নটা মজবুত হয় বাংলাদেশের এবং শরীফুল ইসলাম, সাইফুদ্দিন, মিরাজ, রিশাদরা সেই কাজটা আরও সহজ করেছেন। একটা সময়ে মনে হচ্ছিল বাংলাদেশ দল এই ম্যাচটা 100-র বেশি রানেও জিততে পারে, সেটা সম্ভব হয়নি। তবে 83 রানের বড় জয় নিয়েই কিন্তু কলম্বোতে শেষ টি-20 খেলতে নামবে বাংলাদেশ দল এবং সেখানে বাংলাদেশ দল যদি জিততে পারে তাহলে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে কাটিয়ে সিরিজ জয় নিশ্চিত করবে। টেস্ট সিরিজে 1-0-তে হার, ওয়ানডে সিরিজে 2-1-এ হার, টি-20 কি জিততে পারবে বাংলাদেশ? প্রশ্নটা তোলা রইল, উত্তর পাওয়া যাবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, ডাম্বুলা, শ্রীলঙ্কা।